আমার পঠিত সূরা আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে নির্দিষ্ট একটা বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন। খুব ভালো করে বুঝবেন, দুইটা বিষয় একসাথে বোঝানো সম্ভব না, খুব সংক্ষিপ্ত করেছি আমি। প্রথম নাম্বার হলো নারী এবং পুরুষের ভিতরে পার্থক্য সৃষ্টি করা। কারণ নারী এবং পুরুষ নেতৃত্বের ক্ষেত্রে কারা আগে যেতে পারবে এই আয়াতের মধ্যে তা নির্দিষ্ট করেছেন। 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারীদের শারীরিক পর্দার কথা আলোচনা করেছেন। 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারীদের কণ্ঠের পর্দার কথা আলোচনা করেছেন। খুব সংক্ষিপ্ত ভাষায় বলছি, এর আলোচনার একটা মূল সারাংশ এরকম অনুমান দেওয়া যেতে পারে। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ পাওয়ার কাঙ্ক্ষিত ঠিকানা কোথায়। আদর্শ পাওয়ার কাঙ্ক্ষিত ঠিকানা কোথায়? সবাই শুধু আদর্শের জন্য পাগল। আমাদের দেশে মন্ত্রীর অভাব নাই, এখনো একজন আদর্শ মন্ত্রীর অভাব। এমপির অভাব নাই, এখনো আদর্শ এমপির অভাব। ডিসি অফিসের ডিসির অভাব নাই, এখনো আদর্শ ডিসির অভাব। আজকে থানাগুলির মধ্যে ওসির অভাব নাই, এখনো আদর্শ ওসির অভাব। আজকে পাইলটের অভাব নাই, এখনো আদর্শ পাইলটের অভাব। নেতার অভাব নাই, এখনো আদর্শ নেতার অভাব। ডাক্তারের অভাব নাই, এখনো আদর্শ ডাক্তারের অভাব। আর একটু জোরে বলেন। চিন্তা করে দেখুন, আপনার আর আমার আম্মার সবচেয়ে কঠিন মুহূর্ত হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়। ডাক্তারের কাছে নিয়ে গেছে একজন নারীকে, সে গর্ভবতী নারী, তার সন্তান ভূমিষ্ঠ হবে। এই পরিস্থিতির ভিতরে নিয়ে গেছে। যখন রুগীটাকে নিয়ে যায় তখন দেখতেছে ডাক্তার রুগীর কোয়ালিফিকেশন দেখে কিভাবে রুগীটা আনা হয়েছে, রুগীটাকে ভ্যান গাড়িতে নিয়ে আনা হয়েছে কিনা। আমার টাকা দেখে আলহামদুলিল্লাহ, যাও না বাবা, না তুমি আমি তোমার হাদিয়া দিলে। কোন বেডি আমার একটা হাদিস, তোমার হাদিয়া দিলে। আল্লাহু আকবার। খুব ভালো করে বুঝেন, ডাক্তার তখন দেখে যে রুগীটাকে নিয়ে আসছে কেমনে। যদি রুগীকে ভ্যানে নিয়ে আসে এটা দেখে, রিক্সায় নিয়ে আসলে দেখে। আর যদি রুগীটাকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসে, ডাক্তার মুখের মধ্যে তেল লাগায়। আর একটু জোরে খান। রুগীটাকে আলট্রাসোনোগ্রাফ করে দেখছে, সন্তান পজিশন ঠিক আছে, সবকিছু ঠিক আছে। 50 টাকার একটা ইনজেকশন দিলে এইটা নরমালে ডেলিভারি হবে। কিন্তু কোয়ালিফিকেশন জিজ্ঞাসা করে, রুগীর কোয়ালিফিকেশন কি? বলে যে তার স্বামী বিদেশ থাকে, অথবা একটা গার্মেন্টসের জিএম। তখন তেলটা আরো ভালো করে লাগায়। বলে রুগীর পজিশন অত্যন্ত খারাপ, সন্তান পাতাল্য হয়ে আছে, পানি শূন্য হয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে যদি তাকে সিজার না করানো হয় তাহলে রুগী অথবা বাচ্চা দুইজন থেকে একজন মারা যেতে পারে। শুধুমাত্র 30,000 টাকার চুক্তি করে একটা রুগীর কঠিন সময়ের ভিতরে যারা এই রুগীর সন্তানের ভূমিষ্ঠ নিয়ে খেলা খেলতে পারে, টাকাকে বড় হাতিয়ার মনে করে, এটা ডাক্তার না, এটা ডাক্তার নামে সন্ত্রাস, ডাক্তার নামে সন্ত্রাস, ডাক্তার নামে সন্ত্রাস। সম্মানিত সুধী, এই জন্য বলি দেশে হাজারো ডাক্তার আছে, এখনো আদর্শ ডাক্তারের অভাব। আর একটু জোরে এখন খুব ভালো করে বুঝবেন, সব জায়গায় আদর্শ। মন্ত্রণালয়ের মন্ত্রীরা বলে আমার সচিবালয়ের সচিবরা আদর্শ হলে দেশ আদর্শ হয়ে যাবে। প্রাইম মিনিস্টার বলে আমাদের এমপি মন্ত্রীরা যদি আদর্শ হয় তাহলে সবকিছু আদর্শ হবে। শিক্ষক বলে আমার ছাত্ররা আদর্শ হয়ে গেলে বিদ্যালয়টা আদর্শ হবে। কিন্তু সেই 53 বছর ধরে বাংলাদেশের সব কোণে কোণে আদর্শ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে, আজ পর্যন্ত আদর্শ কাঙ্ক্ষিত আদর্শের ঠিকানা খুঁজে পায় নাই। কিন্তু কুরআন ও হাদিসের আলোচনা একটু পরে যান, একজন দার্শনিকের কথা বলুন। দার্শনিক বলেছে তোমরা আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাদের আদর্শ জাতি উপহার দেব। আর একটু জোরে বলুন। তাহলে কি বুঝলেন? আদর্শ প্রোডাকশনের কেন্দ্র সংসদ ভবন নয়, আদর্শ প্রোডাকশনের কেন্দ্র সচিবালয় নয়, আদর্শ প্রোডাকশনের কেন্দ্র হলো কোনো অফিস আদালত বিদ্যালয় নয়। আদর্শ প্রোডাকশনের কেন্দ্র হলো একটা আদর্শ মা। আর একটু জোরে। মা যদি আদর্শ হয় সন্তান আদর্শ হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। মা যদি আদর্শ হয় সন্তান আদর্শ হবে। জ্বলন্ত প্রতি
প্রতীক হলো শরীফ উসমান হাদির মার দিকে তাকায় দেখুন। আজকে সে আদর্শ ছিল বলে তার সন্তান আদর্শ হয়েছে। সারা দেশের সমস্ত সাংবাদিকেরা পাগল পারা হয়ে গিয়েছে, দেখতে পারলাম না তার স্ত্রীর চেহারা, কেন আসলো না? এরা হলো নাস্তিকতাবাদের সাংবাদিক। যে নারীটা ইসলামের মধ্যে থাকতে চায় তাকে টেনে রাস্তায় আনার মতো স্বপ্ন আর পূরণ হবে না, হবে না, হবে না, হবে না, আর পূরণ হবে না। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে কথা বলছেন, খুব ভালো করে বুঝবেন। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, সূরা আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে বলেন, ও নবীর স্ত্রীরা, তোমরা দুনিয়ার সাধারণ নারীদের মতো নও। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন, হুজুর, আল্লাহ তাআলা 1600 বছর আগে কোরআন নাজিল করেছেন, স্ত্রীকে ডাক দিচ্ছেন নবীদের স্ত্রী, তাহলে আমাদের স্ত্রীরা যদি চলে তাহলে অসুবিধাটা কি থা? নবীর স্ত্রীকে তো ডাক দিচ্ছেন, আমাদের স্ত্রীদেরকে ডাক দেন নাই। খুব ভালো করে বুঝবেন, আপনাদের স্ত্রীকে ডাক দেন নাই, নবীর স্ত্রীকে কেন ডাক দিয়েছেন তার পিছনে কারণ হলো দেশের নারীরা বেপরদায় থাকে 3 কারণে। আর একটু জোরে সবাই বলেন। 1 নাম্বার, রাষ্ট্রীয় ক্ষমতার কারণে নারীরা বেপরদায় থাকে। 2 নাম্বার, বেশি শিক্ষিত হওয়ার কারণে। আরেকটু জোরে খান। 3 নাম্বার, সম্পদশালী হওয়ার কারণে। এই 3 কারণে নারীরা বেপরদায় থাকে। নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে এই কথা বলতেছেন, ও নবীর স্ত্রীরা, তোমরা দুনিয়ার সাধারণ মানুষের নারীদের মতো নও, তোমাদের ইজ্জত সম্মান ভিন্ন। তাহলে নবীর স্ত্রীকে আল্লাহ তাআলা ডাক দিয়া আমাদের উম্মতের স্ত্রীদের কথা কি বুঝিয়েছেন? আল্লাহ তাআলা এখানে এইটা বুঝিয়েছেন, নবীর স্ত্রীকে ডাক দেওয়ার অর্থ হলো এই পৃথিবীতে কোন নারী নবীর স্ত্রীদের থেকে সম্মানিত নয়। আর একটু জোরে এখন। কেন আমাদের সাবেক প্রাইম মিনিস্টার সম্মানিত নয়? বর্তমান অসুস্থ যিনি আছেন আমাদের নেত্রী, তিনিও কি নবীর স্ত্রীদের থেকে শ্রেষ্ঠ নয়? আরেকটু জোরে এখন। এর অর্থ হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্রের প্রধান ছিলেন। নবীদের স্ত্রীদেরকে ডাক দিয়া বলার উদ্দেশ্য হলো, এক দুনিয়ার উম্মত সাধারণ মানুষের স্ত্রীরা, তোমরা জেনে রাখো, নবীর স্ত্রীর মতো সম্মানিত তোমরা নও। তারা এত সম্মানিত হওয়ার পরে, তাদের স্বামীরা রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তাদের চেহারা ক্যামেরার সামনে আসে নাই। তোমরা কোথা থেকে আসছো যে তোমাদের চেহারা ক্যামেরার সামনে আসবে? এই আয়াতের দ্বারা বোঝা যায় কোন মুসলমান নারীর চেহারা ক্যামেরার সামনে আসতে পারে না, আসতে পারে না, আসতে পারে না। 2 নাম্বার আসন, সম্পদের কারণে নারীরা বেপরদা হয়। নবীদের স্ত্রীদের ভিতরে মনে হয় সম্পদওয়ালা ছিল না। আরেকটু জোরে খান। সম্পদওয়ালা ছিল না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর শ্রেষ্ঠতম একজন ব্যবসায়ী ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। এত বড় ধনী ছিলেন তৎকালীন জমানায়, মক্কার নগরীতে তার থেকে এত শ্রেষ্ঠ ধনী আর কেউ ছিল না। এত ধনী হওয়ার পরেও নবীর স্ত্রীরা যেহেতু সম্পদশালী হওয়ার পরেও সম্পদের তাড়নায় তাদের বেপরদা হওয়ার অনুমতি ইসলাম দেয় নাই। তুমি কোথা থেকে আসছো? প্রাক্কারিতা আশার মন্ত্রিনী। তুমি আসছো কোথা থেকে যে তোমার বেপরদা হওয়া যাবে? ওই সমস্ত নারীদের যেহেতু বেপরদার কোনো সুযোগ ছিল না, কোন প্রধানমন্ত্রী হোক, বিরোধী দলের নেত্রী হোক, সে প্রাক্কারিতার আশা সমিতির মাস্টারনি হোক, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষকনি হোক, নবীর স্ত্রীরা যেহেতু বেপরদার সুযোগ ছিল না, পৃথিবীর কোন মুসলিম নারীর বেপরদার সুযোগ হবে না, হবে না, হবে না, হবে না। কিন্তু আমার কাছে আশ্চর্য মনে হয়, কিছু কিছু বিষয় আশ্চর্য মনে হয়। দেখবেন বড় বড় নেতারা, মুসলমান নেতারা, শেষ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা,
আবার ভাইয়া কিছু কিছু নেতাদের বক্তব্য শুনলে হাসি উঠে। হেরা কয় কি যেন দেশকে শক্তিশালী, সমৃদ্ধিশালী, উন্নত দেশ পরিণত করতে হলে নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আবার দেখুন, নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিললে কাজ করলে দেশ উন্নত হইব। আহাম্মকের গোষ্ঠী কাটাকার। নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিললে কাজ করলে দেশ উন্নতি হয় না। নারী ভিন্ন, পুরুষ ভিন্ন। নারীর কণ্ঠ ভিন্ন, পুরুষের কণ্ঠ ভিন্ন। নারীর আচরণ ভিন্ন, পুরুষের আচরণ ভিন্ন। নারীর পোশাক ভিন্ন, পুরুষের পোশাক ভিন্ন। নারীদের চালচলন ভিন্ন, পুরুষের চালচলন ভিন্ন। নারীদের চরিত্র ভিন্ন, পুরুষের চরিত্র ভিন্ন। নারীদের গঠন প্রণালী ভিন্ন, পুরুষের গঠন প্রণালী ভিন্ন। নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলে কাজ করলে দেশে উন্নতি হয় না। প্রাইমারি স্কুলগুলি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। সম্মানিত সুধী, নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলে কাজ করলে দেশ উন্নত হয় না, আরো ধ্বংস হয়। দর্শনের সেঞ্চুরি অর্জন হয়। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে চাই আজকে আমাদের দেশের এত দর্শন কেন। সবচেয়ে বড় কষ্ট লাগে আজকে নারী প্রগতির নামে দুর্গতিবাজেরা আজকে আলেমদেরকে কথা বলে বলে তারা দেশের মধ্যে বলি আওড়ায় যে আলেমরা নারীদেরকে ঘরের ভিতরে রেখে দেয়। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না ঠিক? আমি তাদেরকে বলতে চাই যে সমস্ত নারীদেরকে পর্দার ভিতরে থেকে সমস্ত শিক্ষা ব্যবস্থার দায়িত্ব উলামায়ে কেরাম পালন করেন, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয় না। আজকে এনসিবির ভিতরে নারীরা সেই আত্মহত্যা করে যায়। নারী প্রগতিদেরকে বলতে চাই আজকে তোমরা দেশে থাকার পরেও কেন নারীরা আত্মহত্যা করে, এই বিচার না দিলে নারী প্রগতির নামে কোনো সংগঠন বাংলার জমিনে চলতে পারে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। সম্মানিত সুধী, আমার সময় শেষ। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। হে দুনিয়ার সমস্ত নবীদের স্ত্রীগণ, তোমরা দুনিয়ার সাধারণ মানুষের স্ত্রীদের মতো নও। সুতরাং তোমরা যদি নবীর সাধারণ মানুষের স্ত্রীদের মতো নবীদের স্ত্রী না, যেই বিষয়ে নবীদের স্ত্রীদেরকে অনুমতি দেওয়া হয় নাই সেই বিষয়ে উম্মতের স্ত্রীদেরকে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। আরেকটু জোরে বলেন, কথা ঠিক না বেঠে? এই জন্য সামনের সময় আসতেছে, ইসলাম ক্ষমতায় যাবে, আর দর্শন হবে না, দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, ডাকাতি হবে না। নারীরা তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করবে, দর্শনের সেঞ্চুরি অর্জন হবে না। ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।